হেই সুপার ফ্যান্স, তো অনেক অপেক্ষার পর অবশেষে এসে গেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন মুভি ডেডপুল 3 টিজার, যে মুভিটার নাম রাখা হয়েছে ডেডপুল অ্যান্ড উলভেরিন। আর তাই আজকে আমি এর ট্রেলারটা ব্রেকডাউন করব এবং মুভির কাহিনীতে কি হতে পারে সেটার আন্দাজ করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো টিজারের শুরুতেই আমরা দেখি আমাদের ডেডপুল বা ওয়েড উইলসনের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। সেখানে ওর গার্লফ্রেন্ড সহ ওর প্রায় সব বন্ধুরাই আছে, যাদেরকে আমরা ডেডপুল 1 এবং 2 মুভিতে দেখেছিলাম। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি নোটিস করার, সেটা হলো ডেডপুলের মাথায় পরচুলা লাগিয়ে সে একটা ভদ্রলোক টাইপ লুক নিয়েছে। আর এটা দেখেই মনে হচ্ছে আপন লোগো কা ভাই সুধার গয়া, এবং এখন থেকে সে হয়তো আর 5টা সাধারণ মানুষের মতোই জীবনযাপনের চেষ্টা করছে। এরপর ভয়েস ওভারে শুনতে পাই যে গত কিছু বছর ডেডপুলের জীবন নানা রকম ওলট পালট ভাবে কেটেছে। আর আমরা ডেডপুল 2তেই দেখেছিলাম ওর গার্লফ্রেন্ড মারা গিয়েছিল, ওর এক্সফোর্স টিম নষ্ট হয়ে গেল এবং মুভির শেষেই সে টাইম ট্রাভেল করে তাদেরকে বাঁচিয়েছিল। তবে এখন সবকিছু ঠিকঠাক আছে। এবার কেক কাটার মুহূর্তেই কেউ একটা দরজায় নক করে। ডেডপুল বাইরে আসে এবং সেখানে টিভি এর মিনিটম্যানদের দেখা যায়। তবে এদের পোশাক লোকি সিরিজের টিভি এর চেয়ে একটু আলাদা। এর কারণ হতে পারে লোকি টিভি এর হর্তাকর্তা হবার পর টিভিতে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, যাদের মধ্যে এই মিনিটম্যানদের কস্টিউমও পড়ছে। তো তারপর ওরা ডেডপুলকে ধরে টিভি এ নিয়ে যায়, কিন্তু হতচ্ছাড়া একটা মিনিটম্যানের কারণে ডেডপুলের পরচুলা খুলে যায়। অনেকের মনে হতেই পারে টিভি এ কেন ডেডপুলকে ধরে নিয়ে গেল। এর প্রথম কারণ হতে পারে ডেডপুল 2 মুভি শেষে ডেডপুল কেবেলের আনা সেই ডিভাইসের সাহায্যে যাচ্ছে তাই ভাবে টাইম ট্রাভেল করেছিল, মাল্টিভার্স ট্রাভেল করেছিল, যে কারণে সেই ইউনিভার্সগুলোতে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর তাই ওকে টিভিতে ধরে আনা হয়েছে। তবে আমার মনে হয় এটা হবার সম্ভাবনা কম। কেন ওকে ধরা হয়েছে তার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। তো তারপর টিভি এর মধ্যে ডেডপুলের জ্ঞান ফেরে। লোকি সিরিজে যেমন লোকিকে ধরে আনার পর মোবিয়াস ওকে জিজ্ঞাসাবাদ করেছিল, এখানেও ঠিক তেমনই হয়। তবে এটা মোবিয়াস নয়, এর নাম হচ্ছে প্যারাডক্স। আর মার্ভেল কমিক্সে এই প্যারাডক্স এক্সিস্ট করে। এখানে আর একটা জিনিস নোটিস করার, সেটা হলো লোকির মতো ডেডপুলের গলায় সেই টাইম বেল্ট পরানো হয় না। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, লোকির এই টিভিতে এখন আর কাউকে ভেরিয়েন্ট হিসাবে আনা হয় না, তাই টাইম বেল্টও লাগানো হয় না। আর দ্বিতীয়ত, ডেডপুলকে টিভিতে আনা হয়েছে টিভি এর কোনো একটা মিশনে ডেডপুলের হেল্প লাগবে তাই। আর ঠিক এই কারণেই হয়তো টিভিতে ডেডপুলকে আনা হয়েছে। না হলে ডেডপুল টাইম ট্রাভেল করেছিল অনেক আগে, এতদিন পরে টিভি সেখানে কেন এলো? তো যাই হোক, তারপর ডেডপুল ওর ইচ্ছায় ওর প্যান্টে হিসু করে প্যারাডক্সকে জিজ্ঞাসা করে যে কেন ওকে ধরে আনা হয়েছে। তখন প্যারাডক্স বলে যে এসো আমার সাথে। তারপর ওকে টিভির বাইরে নিয়ে আসে। এখানে আমরা একটা মনিটরে অনেকগুলো ব্রাঞ্চ টাইম লাইন দেখি। তবে টিভিতে অনেক চেঞ্জ আসার কারণে অনেকেই ভেবে বসেছে যে এটা আলাদা একটা টিভি, কিন্তু না, গোটা মাল্টিভার্সে একটাই টিভি আছে। আসলে লোকি সব ব্রাঞ্চ টাইম লাইনগুলোকে জ্যান্ত রাখার পর থেকে টিভি এর উদ্দেশ্যই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে টিভি এর সবকিছুতেই বেশ কিছু পরিবর্তন ও আপডেটস চলে এসেছে। আর তাই টিভি আমাদের কাছে একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এরপর প্যারাডক্স ডেডপুলকে জানায় যে তুমি হচ্ছে স্পেশাল এবং এটাই তোমার নতুন সুযোগ নিজেকে একজন ভালো সুপারহিরো হিসাবে প্রমাণ করার, ঠিক এদের মতো। আর তারপর টিভি এর মনিটরে আমরা অ্যাভেঞ্জার্সদের ফুটেজ দেখি। সেখানে আমরা দেখতে পাই আয়রন ম্যানকে, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের অ্যাভেঞ্জার্সের টিম, থরকে এবং ক্যাপ্টেন আমেরিকাকে, যাকে দেখে ডেডপুল সেলুট করে। তারপর ডেডপুল প্যারাডক্সকে বলে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভালো দিন এসে গেছে, কারণ সে হলো মার্ভেলের জিসাস, মানে মার্ভেলের যিশু বা ঈশ্বর টাইপ, মানে আপনিজ ভগবান হে। এরপরে একটা সিনে আমরা একটা পাহাড়ি মরু অঞ্চলে বেশ কিছু গাড়ি যেতে দেখি, কিন্তু এই সিনটার গুরুত্ব কি সেটা এখানে বোঝা যায় না। আর তারপর একটা টাকলুকে পেছন থেকে দেখতে পাই। না, এটা প্রফেসর চার্লস জেভিয়ার না, হতে পারে এটা ডেডপুল 3 মেন ভিলেন। এর নাম হয়তো ক্যাসেন্দ্রা নোভা। আর কমিক্সে এই ক্যাসেন্দ্রা নোভা প্রফেসর চার্লস জেভিয়ারের বোন। এর পরের সিনে আমরা ডেডপুলকে একটা রুমে বসে থাকতে দেখি। আর যে বড় বড় দাঁতওয়ালা জায়গায় সে বসে আছে সেটা অনেকটা থর র্যাগনারক মুভিতে দেখানো হালকে সেই রুমটার মতো। আর তার পরের সিনে হতে পারে অন্য একটা ইউনিভার্সের বার মতো জায়গা দেখি, যেখানে একটা চেয়ারে উলভেরিনের হেয়ার স্টাইলে কাউকে বসে থাকতে দেখি। প্রথমত হতে পারে এটা অন্য ইউনিভার্সের উলভেরিন, এবং সোশ্যাল মিডিয়ার রুমার অনুযায়ী এই উলভেরিনের চরিত্রটা প্লে করতে পারে ড্যানিয়েল র্যাডক্লিফ বা হ্যারি পটারের অভিনেতা। আর তার পরের সিনেই আমরা বেশ কুল ভাবে ক্লাসিক স্টাইলে ডেডপুলকে স্যুট আপ করতে দেখি।
এর পরের সিনে একটা বরফের মতো ফরেস্টে ডেডপুলকে টিভি এর মিনিটম্যানদের সাথে লড়তে দেখি। আর এই জায়গাটা অনেকটাই অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের প্রথম সিনটার কথা মনে পড়িয়ে দেয় এবং ব্যাকগ্রাউন্ডে একটা ভাঙা গাড়িও দেখা যায়। ঠিক এইরকমই একটা গাড়ি এজ অফ আল্ট্রনের সিনটাতেও দেখেছিলাম। তো হতে পারে ডেডপুল এজ অফ আল্ট্রনের ইভেন্টে কোনো একটা কারণে গিয়েছে। এর পরের সিনে আমরা অন্য আর একটা জায়গা দেখি, যেটা খুব সম্ভবত লোকিতে দেখানো সেই ভয়েড, কারণ এখানেই আমরা ফক্স স্টুডিওজের একটা বড় লোগো পড়ে থাকতে দেখি। আর এই রকম জিনিস সাধারণত ভয়েডেই থাকে এবং এখানেও ডেডপুল ওর কুল স্টাইলে লড়াই করে। এখানেই একটা মিনিটম্যানকে ধোয়ার মতো একটা মেঘ তুলে নিয়ে যেতে দেখি। আর এটা লোকি সিজন 1-এ দেখানো সেই অ্যালয়েড, যাকে হয়তো কেউ একটা কন্ট্রোল করছে। এরপর এখানেই একটা সিনে একটা বন্দুক ধরা লোককে দেখে প্রথমে আমি ডক্টর ডুম ভেবে ভুল করেছিলাম, কিন্তু ডেস্কটপের মনিটরে জুম করে বুঝলাম এ ডুম নয়, একটা র্যান্ডম প্রহরী টাইপ বান্দা। এখানে ওর সাথে একটা অদ্ভুত মেশিন টাইপ আছে, কিন্তু এই মেশিনটা কি কাজ করে সেটা বোঝা মুশকিল। তবে এই সিনেই ব্যাকগ্রাউন্ডে আমরা শিল্ডের হেলি ক্যারিয়ার পড়ে থাকতে দেখি। এছাড়া থ্যানোসের চিতুরি আর্মির সেই মাদার শিপটাকেও পড়ে থাকতে দেখি। আর এসব দেখেই কনফার্ম হওয়া যায় যে ডেডপুল ভয়েডেই আছে। এরপর আমরা এখানেই পায়রো বলে একজনকে দেখি। যারা চিনতে পারছে না তাদের বলি যে এটা হলো এক্সম্যানের মুভিতে দেখানো সেই মিউট্যান্ট যার কাছে ফায়ার পাওয়ার ছিল। আর এই মালকে রিটার্ন করতে দেখে এটাও আশা করা যায় যে মুভিতে আমরা আরো বেশি মিউট্যান্ট বা এক্সম্যানকে দেখতে পাবো। এরপর সেই বরফের ফরেস্টের সিনে মিনিটম্যানদের দেখে ডেডপুল স্যারেন্ডার করে। ঠিক এইরকমই একটা সিন ডেডপুল 1 মুভিতেও দেখেছিলাম। এরপর আমরা আহত ডেডপুলকে পড়ে থাকতে দেখি। আর পাশে 2015 সালে বেরোনো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের একটা কমিক্সের ফ্রন্ট পেজ পড়ে থাকতে দেখি। আর এটা দেখে মনে হচ্ছে যে মুভির কাহিনীটা কোনো রকম ভাবে সিক্রেট ওয়ার্সে প্রভাব ফেলবে। আর তারপরেই একটা গোল্ডেন শট, যেখানে ক্লান্ত ডেডপুলের কাছে চলে আসে উলভেরিন তার ক্লাসিক স্যুটে। তবে উলভেরিনের ফুল বডি বা ফেস রিভিল হয় না। আর এখানেই শেষ হয়ে যায় ট্রেলারটা। তবে আমার মনে হয় এই মুভির কাহিনীটা ডেডপুল কিল দ্য মার্ভেল ইউনিভার্স কমিক্সের কাহিনী অবলম্বনে তৈরি হবে। তবে এখানে আমাদের মেন আর্থ 616 এর অ্যাভেঞ্জার্সদের নয়, সে কিল করবে ফক্স ইউনিভার্সের এক্সম্যানদের। আর তারপর হয়তো বাকি মিউট্যান্টরা চলে আসবে মেন ইউনিভার্সে। তো যাই হোক, টিজার দেখে মোটামুটি এতটাই আন্দাজ করা যায়। এখনো ট্রেলার আসা বাকি আছে, আর সেখানেও আরো অনেক কিছুই জানা যাবে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।